ইসরায়েলি সম্ভাব্য পাল্টা হামলা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে ইরান। বিশেষ করে দেশটির পারমাণবিক ও তেলের স্থাপনাগুলোকে নিশানা বানানোর আশঙ্কা করা হচ্ছে। এমন উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পশ্চিমাদের মধ্যপ্রাচ্য ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ইসরায়েলি পাল্টা হামলার আশঙ্কা সম্পর্কে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ বলেছেন, আমরা ইসরায়েলের সম্ভাব্য পাগলামির জন্য প্রস্তুতি নিয়েছি এবং আমাদের পরবর্তী জবাব অনেক বড় হবে। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ইরান জানে যে তাদের রাশিয়ার সরবরাহকৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুব শক্তিশালী নয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পাল্টাতে চান। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচিকে দুর্বল করার সুযোগ খুঁজছেন। ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা হল ফোর্দো, যা কোম শহরের কাছে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এই স্থাপনার উপর ইসরায়েলের হামলা হলে ইরানের ভেতর পারমাণবিক অস্ত্র অর্জনের পরিকল্পনা ভেস্তে যেতে পারে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের একমাত্র উপায় হল এই অঞ্চল থেকে আমেরিকাকে বিতাড়িত করা। আমাদের এই অঞ্চলে যুদ্ধ সংঘাতের মূলেই রয়েছে শান্তি ও স্থিতিশীলতার বুলি আওড়ানো আমেরিকা ও কিছু ইউরোপীয় দেশ। তিনি আরও বলেছেন, দেশগুলো পশ্চিম এশিয়া থেকে নিজেদের গুটিয়ে নিলে নিঃসন্দেহে যুদ্ধ সংঘাতের অবসান ঘটবে। এর ফলে এই অঞ্চলের দেশগুলো একসঙ্গে সুখ, শান্তি ও নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে ইউরোপকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলকে নিয়ন্ত্রণে আনতে হবে, তা না হলে ইরানের প্রতিক্রিয়া দেখা যাবে এবং অঞ্চলটি একটি বড় যুদ্ধে প্রবেশ করবে।